আমার বাবার ম্যাসিভ স্ট্রোক হয়েছে। আমি কি ওনাকে একবার দেখে আসবো? না না, সেটা আর সম্ভব নয় দ্রোণ। কারণ আমার মা আর দাদু আমার বাবাকে নিয়ে বিদেশে অলরেডি চলে গেছে ট্রিটমেন্ট করানোর জন্য। ঠিকই করেছে, যেগুলো বলেছে সেগুলো ঠিকই বলেছে। আমার না অনেক আগেই বিয়েটা ভেঙে দেওয়া উচিত ছিল, জানো তো দ্রোণ। আমার বাবার ওই বিয়েতে মত ছিল না, কিন্তু আমি জোর করে আমি কোনো কথাই শুনিনি কারোর। এ তো মহা ঝামেলা হলো। এসব নাকে কান্না আমাদের শুনিয়ে কি হবে? তুমি দেখতে পাচ্ছ না আমরা সবাই ব্যস্ত আছি। শিমুনি, কি হচ্ছে কি? একজন মানুষ বিপদে পড়েছে, এইভাবে কথা বলো না প্লিজ। উফ, তোমার অভিনয়ের জুড়ি মেলা ভার আমার দাদু ভাইকে প্রায় কাত করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো কথা যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আপালা। আশা করি তোমার ভবিষ্যৎ জীবন খুব সুখের হোক, সুন্দর হোক। না আন্টি, আমার জীবন আর কোনোদিনও সুখের হবে না, আর সেটা হবে না শুধুমাত্র আমার জন্যে। আমার জীবনে না অনুশোচনা ছাড়া আর কিছুই থাকলো না। দ্রোণ, আমি আজকে এখানে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। কোনোদিন যদি আমাকে তোমাদের কোনো কাজে লাগে, প্লিজ আমাকে বলো, আমি নিজেকে ধন্য মনে করব। এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ। আমি যদি নিজের পাপের প্রায়শ্চিত্ত না করতে পারি, আমার না মরেও শান্তি নেই, আমি মরেও শান্তি পাবো না। আমি বুঝতে পারছি, আমি জানি আজকে তোমরা সবাই এখানে খুবই ব্যস্ত। আমি তোমাদের সময় নষ্ট করছি, আমি চলে যাই। দ্রোণ, আমি শুধু একবার বলো, চিনি, একবার বলো যে তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো। তোমরা বললেই আমি চলে যাবো, আমি আর একটা মুহূর্তও তোমাদের নষ্ট করবো না। দ্রোণ, চিনি, তোমরা একবার বলো। তোমরা চাইলে আমি পায়ে ধরেও ক্ষমা চাইতে পারি। আরে কি করছেন কি? এইভাবে কেউ পায়ে হাত দিতে যায়? এত সাংঘাতিক নাটক কেন করছে অপলা ম্যাডাম? ওনার মাথায় নিশ্চয়ই কিছু ঘুরছে, কিন্তু কিন্তু কি সেটা? না না না, ডাল মে কুছ কালা হ্যায়। অপলা ম্যাডাম, চিনি তোমাকে হাড়ে হাড়ে চেনে। এত ভালো মানুষ তো তুমি নও বাপু। দ্রোণ, তাহলে কি তুমি আমাকে ক্ষমা করলেই না? দেখো, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। দ্রোণ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ক্ষমা কেন করবো না? করেছি ক্ষমা। দাদা ভাই, ও তোর সাথে যা করেছে, চিনির সাথে যা করেছে, এই বাড়ির সাথে যা করেছে, তারপরেও তুই ওকে ক্ষমা করে দিচ্ছিস? আমার কিন্তু একদম ভালো লাগছে না ওর সব কথাবার্তা। না না, তোরা এইভাবে বলিস না। ও যেটা করেছে সেটা অন্যায়, ভুল করেছে। বাট আমি এটাও মানি যে ভুল করে অনুতাপ করে, কষ্ট পায়, তাকে আমাদের সবার ক্ষমা করে দেওয়া উচিত। আর ও নিজে কত শাস্তি পেয়েছে। ওর বাবা অসুস্থ, ও নিজে অনুতাপ করে। ওকে আমরা আলাদা করে কি শাস্তি দিই বলতো? দাদা ভাই, শাস্তি দিতে তো বলিনি তোকে, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি ওকে ক্ষমা করিস না। আমার মন বলছে ও তোদের জীবনে আবার নতুন করে কোনো অশান্তি ডেকে আনবে। মৌলি, ছোটর মতন থাক। দ্রোণ দাদু ভাই,
শিল্পী দিদিভাই আর মৌলি দিদিভাই কিন্তু ঠিক কথাই বলছে। না বরং আমি আমার দাদুর কাছ থেকে শিখেছি যে অনুতাপ করে তাকে ক্ষমা করে দিতে হয়। আর এটা আমি বিশ্বাস করি আমাদের বাড়ির সবার ক্ষমা করে দেওয়ার মতন বড় মন আছে। আপনার এই বড় মনের জন্যই আপনি আপনি আবার কোনো বিপদ ডেকে আনবেন। মনটা যে আমার বড় পু ডাকছে। থ্যাংক ইউ সো মাচ দ্রোণ, থ্যাংক ইউ। আমি তোমার এই বড় মনের কথা সারা জীবন মনে রাখবো দ্রোণ। আমি কথা দিলাম তোমাদের, আমি তোমাদের কোনোদিনও কোনো ক্ষতি হতে দেব না। ভালো থেকো তোমরা, ভালো থেকো। মা, ও মা, তো চলে যাচ্ছে, আটকাবে না? আসবে, মোক্ষম সময় আবার ফিরে আসবে। বাস দেখো সবকিছু ঠিকঠাক আছে তো? ও ননদের দল দেখো দেখো দেখো, দারুণ দারুণ হয়েছে ছোট মামু, খুব সুন্দর হয়েছে ছোটকা। এই ছোটকা, এবার তাহলে ফুলসজ্জা শুরু হোক, যাই আমি ওদের ডেকে আনি। হ্যাঁ চল চল। এই দাঁড়া 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 দাঁড়া, ডেকে আনবি মানে এটা কি? এটা কি পাড়ার গানের জলসা নাকি যে ঘোষণা করবি আর শুরু হয়ে যাবে? শোন, অনেক নিয়ম থাকে, বুঝতে পেরেছি? মোদ্দা কথা হলো এটা বড়দের ব্যাপার, তোমরা ছোটরা আর এদিকে আসবে না, এদিকে তোমাদের নো এন্ট্রি, ঠিক আছে? কাকে ছোট বলছো? কেন তোরা ছোট? আরে আমি মাকে গিয়ে বলছি এদিকে সবকিছু রেডি, যা শুরু করার করুক। আর হ্যাঁ, আমি আগেই বলে দিলাম আমি কিন্তু খাটের পিছনে লুকাবো, ঠিক আছে? যাই। আরে কি মুশকিল, ও যদি খাটের পেছনে লুকোয় তাহলে তাহলে আমি কোথায় লুকাবো? হ্যাঁ? এই বৌদি, ভাইয়ের সুর শুনে কিছু মনে পড়ছে? কুচকুচ হতা হয় না মনের মধ্যে? সেজে গুজে ফুলসজ্জার ঘরে যাওয়া হচ্ছে বুঝি? সেটাই তো হওয়ার কথা ছিল প্রমিলাদি। তুমি অন্য কিছু আশা করেছিলে নাকি? আমার আশা নিরাশায় কি যায় আসে ম্যাডাম? বাড়ির ছেলেটাকে জোর করে বগল দাবা করে ফেলল। শোনো গো নতুন বউ, কর্তা মা তোমাকে তার ঘরে ডেকেছেন, আগে সেখানে যাও, তারপর ফুলসজ্জার ঘরে যেও। মা এখন চিনিকে নিজের ঘরে ডেকেছেন? হ্যাঁ, কিন্তু কেন? অত শত তো আমি জানি না ম্যাডাম, কর্তা মা ওকে আশীর্বাদ করবেন বলে ডেকেছেন। আশীর্বাদ? এতে মাথায় আকাশ ভেঙে পড়া কি আছে বৌমা? ফুলসজ্জার আগে ঠাকমা শাশুড়ি আশীর্বাদ করতেই পারে। যাও গো নতুন বউ, তুমি আগে ওখানেই ঘুরে এসো। কি ব্যাপার? কর্তা মা আমাকে আশীর্বাদ করবেন হঠাৎ? কোনো গন্ডগোল করার তালে নেই তো? বলি ও নতুন বউ, অমন ঘাড় তেড়া করে দাঁড়িয়ে আছো কেন বলো দেখি? যাও কর্তা মার ঘরে, এসো এসো এসো।
হ্যাঁ আমি যাচ্ছি। আপনাকে যেতে হবে না, আমি একাই চলে যাব। আমি যাবো তোর সঙ্গে। না না না, আমি একা যেতে পারবো। আসছি আমি। হে ঠাকুর, আমার মনটা এত কু ডাকছে কেন? আমার কোনো গোলমাল হবে না তো? ফুলশয্যার আগে কর্তামা চিনিকে ডেকে পাঠালেন কেন? পেটে পেটে কোনো ফন্দি আটছেন নাকি? এদের তো মোটে বিশ্বাস নেই। মা, ও মা, ওদেরকে ডেকেছো? হ্যাঁ, চিনিকে আমার ঘরে আসতে বলেছি। তুই যা, গিয়ে দ্রোণকে ডেকে নিয়ে আয়। আর ওকে বলবি যে চিনিকে আশীর্বাদ করব বলে আমি আমার ঘরে ডেকে পাঠিয়েছি, দ্রোণও যেন আসে। যা। কি, তুমি চিনিকে আশীর্বাদ করবে? হ্যাঁ, করবো না? আশীর্বাদ তো করতেই হবে। চিনির কত স্বপ্ন, ফুলশয্যা নিয়ে স্বপ্ন, আমার দাদু ভাইকে নিয়ে সংসার করার স্বপ্ন। আমি আশীর্বাদ না করলে সেসব স্বপ্ন সফল হবে কি করে? তাই আশীর্বাদ তো করতেই হবে, তাই না?